আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষায় অনুষ্ঠানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়ার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে থাকে। আজকে ইনশাআল্লাহ এই ধরনের আলোচনা হবে। আসুন তার আগে আল্লাহ পাকের সর্বশেষ নবী, জিন্দা নবী, নূরানী নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নবী বলে এইভাবে, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়ে তার দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। অর্থাৎ আমরা যারা দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে যায়। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করে। আর এই দরুদ শরীফ তার জন্য 10টি একবার পড়েছি, 10টি নেকি দরুদ পাঠকারীর আমল নামায় লিখে দেওয়া হয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ পড়ি নবীর দরবারে পৌঁছে যায়। দরুদ পড়ি বাংলায়, আমার নবী মদিনায় আমাদের জন্য ক্ষমার প্রার্থনা করে। দরুদ পড়ি বাংলায়, নবীর ক্ষমা প্রার্থনা দোয়া করে পৌঁছে যাচ্ছে সাথে সাথে। একবার দরুদে 10 বার নেকি লাভের সুযোগ হয়ে যাচ্ছে। এই সুবর্ণ সুযোগ কতক্ষণ? হোলসেল দোকান বলে আজকের জন্য সব ফ্রি, যা নেওয়ার নিয়ে যাও। আজকে সব পানির দাম, যা নেওয়ার নিয়ে নাও। ঠিক তেমনি এই জিন্দেগির আমার আপনার জন্য যতক্ষণ এই সুযোগটাও আছে ততক্ষণ যা মাওলার নুরানি নবীর মাগফিরাতের দোয়া নেওয়ার সুযোগ জিন্দেগি আছে, যতক্ষণ আছে, যতক্ষণ জিন্দেগি একবার দরুদে 10 বার সওয়াব পাওয়ার সুযোগ আছে। যতক্ষণ পাঠ করব অমুকের বাচ্চা অমুক, অমুকের ছেলে অমুক, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দরুদ পড়েছে, ওটাও নুরানি নবীর দরবারে নাম লেখানোর সুযোগ আছে। আমরা পাঠ করি, আমল করি, বেশি বেশি দরুদ শরীফ আদায় করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাওয়াত ইসলামী মক্তবাতুল মদিনার প্রকাশিত একটা মাসিক বুক, মাসিক ফয়জানে মদিনা, এই বইয়ের মধ্যে একটা ঘটনা এক আরবি ব্যক্তি বর্ণনা করতেছে এইভাবে, আমি একজন আরবিক বলতেছে, আমি একদিন আমার ঘর থেকে বের হলাম, মানে আশেপাশে জেনে নেব মানুষের মধ্যে সবচেয়ে দুর্ভাগা কে এই এলাকার মধ্যে। এটা জানার জন্য আমি ঘর থেকে বের হলাম। আর নেককার কে, 2 জন লোকের তালাশে আমি ঘর থেকে বের হলাম। উনি তো বের হলেন, তালাশ 2 ব্যক্তির, একজন সবচাইতে দুর্ভাগা আর একজন সবচাইতে নেককার কে, এর তালাশে। উনি বললেন, আমি পথ চলতেছি, দেখলাম এক যুবক একজন বৃদ্ধকে তার গলায় রশি দিয়ে বড় একটা বালতি তার গলায়, বৃদ্ধ লোকের গলায় বাঁধা, বৃদ্ধ ঝুঁকে আছে, আর যুবকটা ওই বৃদ্ধ লোকের পিঠে আঘাত করে যাচ্ছে, তাকে বারবার আঘাত করে যাচ্ছে। তখন এই আরবি ব্যক্তি বলল, এই যুবক, তোমার কি এই বৃদ্ধর প্রতি দয়া লাগে না?
তুমি কেন বৃদ্ধকে এভাবে আঘাত করতেছ, কেন কষ্ট দিচ্ছ? তার গলায় আবার বালতির একটা বড় রেখে দিয়েছ, সে এর ওজনে উঠতে পারতেছে না, ঝুঁকে আছে। তখন যুবক বলল, এর চাইতে আরো আশ্চর্যের কথা কি জানেন? এই বৃদ্ধ আমার আব্বা, অর্থাৎ আমার পিতা। এখন এই আরবি ব্যক্তি এই যুবককে বলল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে, মাওলাকে ভয় করো, বাপের সাথে এই ধরনের বিহেভ। তখন যুবক বলল, এ আমার বাপ, সে তার বাপের সাথে অর্থাৎ আমার দাদার সাথে এরকম আচরণ করত। আমার দাদাকে সে এভাবে ফিটাইত। তখন এই আরবি ব্যক্তি বলল, সবচাইতে দুর্ভাগ্য এই বৃদ্ধ, যে নিজের পিতাকে আঘাত করেছে, যে নিজের পিতাকে কষ্ট দিয়েছে, সবচাইতে বড় দুর্ভাগা এই। আবার চলতে শুরু করলো। চলতে চলতে দেখলো এক যুবককে, যার গলায় একটা টুকরি। দেখবেন আমাদের দেশে অনেকগুলা লোক বাদাম বিক্রি করে, গলায় টুকরি নেয়, বা অনেকে ফান্সিকেট বিক্রি করে, অনেক কিছু হতে পারে। ঠিক টুকরি তার গলার সামনে, ওই টুকরির মধ্যে একদম দুর্বল, খুব দুর্বল একজন বৃদ্ধ পড়ে আছে। এখন এই আরবি লোক এই যুবককে জিজ্ঞাসা করলো, এই যুবক, তোমার সামনে যে টুকরিটা রয়েছে, যে বৃদ্ধ পড়ে রয়েছে, একে, যাকে তুমি এভাবে নিজের গলার সামনে টুকরির মধ্যে রাখছো খুব যত্ন সহকারে, একে? তখন যুবক বলল, এ আমার আব্বা, অর্থাৎ আমার পিতা। সেই জ্ঞান হারিয়ে ফেলেছে, বেহোশ হয়ে গিয়েছে, তাই আমি আমার পিতার দেখাশোনা করতেছি, সাথে নিয়ে নিছি পিতাকে, দুর্বল পিতাকে। স্বাভাবিক মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার শরীরের মাংস সব কমে যায়, সে হালকা দুবলা পাতলা একটুখানি হয়ে যায়। যেভাবে আমরা একটুখানি ছোটোবেলায় বাপের কুলে ছিলাম, মায়ের কুলে ছিলাম, ছোটোবেলা বাচ্চা যেমন, বৃদ্ধরা বৃদ্ধ হয়ে গেলে ছোটো বাচ্চার মতো হয়ে যায়। হয়তো শরীরের আকৃতি একটু পরিবর্তন, একটু বড়, কিন্তু বাচ্চা আর বৃদ্ধের মধ্যে আচরণে কোনো পার্থক্য থাকে না। প্রিয় ইসলামী ভাইরা, যখন এই যুবককে দেখলো তার বাপের সেবা করতেছে, তার বাপের খেয়াল রাখতেছে, তখন এই আরবি ব্যক্তি বলল, তোমার চাইতে নেককার যুবক আর কেউ নাই। প্রথম দৃশ্য সবচাইতে দুর্ভাগা, দ্বিতীয় দৃশ্য সবচাইতে নেককার। একই যুবক একজন বাপকে কুলে বুকে তুলে রাখছে, আরেকজনের বাপকে আঘাত করে যাচ্ছে। এখানে আমার আপনার বুঝার কি আছে, শিক্ষার কি আছে? এখানে শিক্ষার আছে, যেমন কর্ম তেমন ফল। আমি যেমন করব আমার মা বাপের সাথে, আমি সন্তানদেরকে বলতেছি এই কথাটা, আমি যেমন করব আমার মা বাপের সাথে, আমার সন্তানও আগামীকাল একই বিহেভ করবে আমার সাথে। আজকে ওই সব মা বাপকে আমি বলবো, আপনার সন্তান হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, আপনার ঘরে বৃদ্ধ মা বাপ আছে, আপনি যদি আপনার বৃদ্ধ মা বাপের সাথে যদি কর্কশ ভাষায়, কঠিন ভাষায়, কড়া ভাষায় কথা বলেন, এটা দেখতেছে আপনার ছেলে, আপনার মেয়ে, দাদার সাথে আব্বু কিভাবে বিহেভ করে, এই নকল হচ্ছে আপনাকে। হ্যাঁ, এটা বুঝার বিষয়, যেমন কর্ম তেমন ফল। আমি যেমন করব আমার বাপের সাথে আমার ছেলে করবে ঠিক অনুরূপভাবে। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিজের ছেলেদেরকে আমরা
শিখাইতে পারি বাপের সাথে কীরূপ আচরণ করা যায়। হ্যাঁ, আমি এখন বাপ, আমার ছেলে মেয়ে আছে, আমি যদি আমার বাপের সাথে সদ আচরণ করি, আব্বু আপনি কেমন আছেন, আব্বুর সামনে যদি যেমন কোনো চাকর যেভাবে বসের সাথে মিনতি সহকারে আলাপ করে, ঠিক সন্তানের উচিত তার বাপের সাথে ওই ধরনের আলাপ করা। আজকে তো সন্তান একটু পয়সা হয়ে গেলে বাপকে পাত্তা দেয় না, বলে বাপের দরকার নাই। আমি যে আমার বাপকে পাত্তা দিচ্ছি না, তাকে গুরুত্ব দিচ্ছি না, তাকে অ্যাভয়েড করে চলতেছি, দেখতেছে আমার ছেলে মেয়ে, এই দিনটা আমার জন্য আসবে। হ্যাঁ হ্যাঁ, এই দিনটা আমার জন্য আসবে, যা আমরা পূর্বে ঘটনায় শুনছি। এই জন্য যাদের ঘরে বৃদ্ধ মা বাপ আছে, আমি তাদেরকে বলবো, স্পেশালি ছেলেদেরকে মেয়েদেরকে ট্রেন আপ করার সবচাইতে বড় বড় প্র্যাকটিক্যাল একটা সুযোগ। বাপের সাথে কি ধরনের, বাপের সামনে কত নতজুরো হয়ে এক কোমল নরম হয়ে দাঁড়িয়ে থাকি, জি আব্বা জি আম্মা, এটা দেখতেছে কে? ছেলে মেয়ে। এটা বড় একটা প্র্যাকটিক্যাল সুযোগ। যাদের ঘরে দাদা দাদি আছে, যাদের ঘরে মা বাবা আছে, নিজের মা বাপ তার মা বাপের সাথে কীরকম বিহেভ করে ছেলেরা দেখার, মেয়েরা দেখার খুব বড় সুযোগ আছে। আর আপনি যদি মা বাপকে পাত্তা না দেন, মা বাপের টেক কেয়ার না করেন, মা বাপের যা জরুরত ওটা যদি না করেন, আপনার ছেলে বলবে আমার দাদার সাথে তো আমার বাপ এরকম করতো, আমি এরকম করতেছি আর কি, এটাই হবে। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মা বাপের সাথে বিহেভ খারাপ করার অনুমতি নেই। হ্যাঁ, মা বাপের সাথে বিহেভ খারাপের অনুমতি নাই। মা বাপের প্রতিটি কথা জায়েজ পন্থায় যত কথা আছে সব পালন করা সন্তানের জন্য আবশ্যক। হ্যাঁ, যদি মা বাপ শরীয়ত বিরোধী কর্মের নির্দেশ দেয় তখন এগুলা মানা যাবে না। মুসলিম শরীফের মধ্যে আছে হাদিসে মুবারক এরকম, আল্লাহ পাকের নারাজগি নাফরমানিওয়ালা কোনো কাজের আনুগত্য করা যাবে না। যেমন মা বাপ বলে মিথ্যা বলো, মিথ্যা বলা যাবে না। মা বাপ বলে গান গাও বা নাজায়েজ কাজ করো, শরীয়ত বিরোধী কাজ করো, কাউকে আঘাত করো, কাউকে মারো, যেটা শরীয়ত বিরোধী যে কোনো কাজ, মা বাপ যদি সন্তানকে অর্ডার করে, সন্তান ওই কাজটা পালন করবে না। বাকি প্রতিটি কাজ যেটা শরীয়ত মোতাবেক, এই সব কাজ মা বাপের দেওয়া যত কাজ আছে শরীয়ত মোতাবেক সব পালন করা আবশ্যক সন্তানের উপর। এখন কোনটা শরীয়তের বিধিবিধানের মধ্যে, কোনটা শরীয়তের বাইরে, এটা সন্তানকে জানাবে কে, শিখাবে কে, কার দায়িত্ব? মা বাপের, গার্ডিয়ানের, অভিভাবকের, ঘরের কর্তা যারা, তাদের সন্তানকে শিক্ষায় শিক্ষিত করা। এখন সন্তানকে যদি আমরা এগুলা না শিখাই, দেখেন যার যার হক, যার যার প্রাপ্য যেটা, সেটা যদি আমরা না দিই সে তো বঞ্চিত। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত আলাইহির রহমাতুর রহমান ফতোয়া রাজবিয়ার মধ্যে কি বলে, পিতামাতা যদি গুনাহ করে, মা বাপ গুনার কাজ করতেছে, ওই সময়ও ছেলে মা বাপকে দমকাতে পারবে না। এখন তো মা বাপ গুনাহ করেন এমনি দমকায়, বকা দেয়। কেউ বউয়ের কথা শুনে বকা দেয়, কেউ হয়তো আরেকজনের কথা শুনে বকা দেয়, কেউ হয়তো বাপের বৃদ্ধর অবস্থা দেখে, বৃদ্ধ অসহায়িত্ব দেখে বকা দেয়। কোনো অবস্থায় বাপকে বকা দেওয়ার সুযোগ না। এমনকি মা বাপ যদি গুনাহ করে, ছেলে মা বাপকে কখনো বকা দিতে পারবে না। হ্যাঁ, মা বাপ যদি গুনাহ করে তাহলে ভদ্র নম্র আদব সহকারে অনুরোধ করবে, আব্বু এটা করা ভালো না, এটা না করলে হয় না, অনুরোধ, আম্মু এই কাজটা ভালো হচ্ছে না। তার সাথে রাগারাগি, কর্কট ভাষা, জবরদস্তি অনুমতি নেই। এখন মা বাপ মানলে
ওয়েলকাম, পালন করলে ওয়েলকাম, নাহলে দোয়া করবো আল্লাহ আমার মা বাপকে নেককার বানিয়ে দাও। এখন এই দোয়া করার তালিমটা কে দেবে? কারণ দোয়া মানুষের তকদির পরিবর্তন করে দেয় দোয়া। হ্যাঁ, এখন সন্তান যে দোয়া করবে এটা শিখাবে কে সন্তানকে? অথচ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের হায়াতের মধ্যে আপনি যদি দেখেন, আমার নবী ঘুমানোর আগেও দোয়া পড়তেছে, ঘুম থেকে উঠেও দোয়া পড়তেছে, উজু করার সময় দোয়া পড়ে, মসজিদে ঢুকতেও দোয়া করে, টয়লেটে প্রবেশ করতেও দোয়া করে, বের হলেও দোয়া করে, খাবারের আগেও দোয়া পড়ে, খাবার খেতে ভুলে গেলে দোয়া পড়া, মধ্যকারে কোন দোয়া এটাও পড়ে, চাঁদ দেখলেও দোয়া পড়ে। এক এক সময় এক এক ধরনের, নৌকায় উঠলে দোয়া পড়ে, উপরে উঠলেও দোয়া পড়ে, নিচে নামলেও দোয়া পড়ে। ও ভাই, এই সব কিছু কে কাকে শিখাবে? একজন মা বাপ সন্তান জন্ম দেওয়ার মধ্যে শেষ নাই। পরবর্তী অনুষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমতুর রহমানের কিতাব আছে, সন্তানের হক আলোচনা হবে। জন্ম দিয়ে দিলাম, শেষ নাই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী সর্বদা জিকির ইলাহির মধ্যে থাকতো। হ্যাঁ, যে কোনো কাজে, যে কোনো ভাবে জিকিরে দোয়ার মধ্যে ব্যস্ত। আর এই জিনিসগুলা শিক্ষা দেওয়ার সহজ পন্থা হচ্ছে মা বাপের। এখন মা বাপ জানে কিনা এটাও তো দেখার বিষয়, মা বাপ শিখছে কিনা এটাও তো দেখার বিষয়। এখন আমি যদি না জানি শিখাবো কিভাবে? এখন আমরা তো জানি টাটা বাই বাই, এইটাই শুধু শুধু যাইলে টাটা দাও, আসলে বাই বাই ওয়েলকাম জানাও। হো আল্লাহর বান্দা, টাটা বাই বাইয়ের মধ্যে কোনো নেকি নাই। বান্দা যখন ঘর থেকে বের হয়, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, বাবা এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হও, আল্লাহ তোমার সহায় হবে, তুমি বিপদ আপদ থেকে বেঁচে যাইবা। এইগুলা শিখাবে কে? আম্মু আমি যাচ্ছি, ও ভাই ও বাচ্চা যাচ্ছ, যাও দোয়া পড়েতে বের হও। এগুলা শিখাবে কে? ঘরে ছেলেটা প্রবেশ করছে, কলিং বেল দিচ্ছে, নাইলে দরজাতে আঘাত করতেছে, আব্বু দরজা গুলো, আম্মু দরজা গুলো। ও ভাই, ঘরে ঢুকার আগে যে সালাম করা লাগে, সন্তানকে এগুলা শিখাবে কে? সালাম দাও। কারণ কিতাবে আছে, যখন বান্দা সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। মুফতি আহমদ খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে, সালাম দেওয়ার পর যদি কেউ কুল হু আল্লাহ শরীফ পড়ে, ওই ঘরের অভাব আল্লাহ দূর করে দেয়। ও ভাই, প্রতিনিয়ত শিক্ষা শিখানো সিলসিলা এখানে আছে, কিন্তু আমরা গাফিল, খবর নাই। এই ক্ষেত্রে শুধু একটা মাইন্ড দিছে সন্তানকে, টাকা কামাও টাকা কামাও। এখন তো মেজরিটি যুবক বলেন যুবতী বলেন, একটি মাইন্ড টাকাই সব। টাকা দিয়ে ওষুধ পাওয়া যায়, শিফা পাওয়া যায় না। টাকা দিয়ে লাইফ সাপোর্টের হয়তো ইন্তজাম হয়ে যায়, নিঃশ্বাস হয়ে শেষ হয়ে গেলে ওই লাইফ সাপোর্টের কোনো দাম নেই। টাকা দিয়ে আইসিইউর মধ্যে বেড পাওয়া যায়, কিন্তু ওই টাকা দিয়ে সুস্থতা পাওয়া যায় না। টাকা দিয়ে মাথা ব্যথার ট্যাবলেট খাওয়া যায়, কিন্তু ওই ট্যাবলেটের মধ্যে মাথা ব্যথা দূরের শিফা নাই, মাওলা যদি দূর না করে। আমাদের যে মাইন্ড, যে কনসেপ্ট, যেটা আমরা মনে করতেছি টাকাই সব, টাকাই নষ্টের মূল, টাকাই সমস্ত নষ্টের কারণ। মাইন্ড টাকার মধ্যে না। সন্তানকে শিখায়, বাবা আল্লাহর জিকিরে, মাওলার জিকিরে দিলের প্রকৃত শান্তি। এটা এখন আমরা শিখাই দিয়েছি কোনটা? অর্থ হচ্ছে সব কিছুর মূল, টাকা সব কিছুর মূল। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাওলার জিকিরের তালিম তরবিয়ত আমরা সন্তানকে দিই। সন্তানকে বলি, মা বাপ চাইতে বড় নিয়ামত দুনিয়াতে আর নাই।
যেমন আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান কি বলেন, নির্বুধ অবাধ্য ও অবুসরা যখন শক্তি সামর্থ্য অর্জন করে তখন বৃদ্ধ বাপের উপর জোর খাটায়, বাপের আদেশের বিরোধী অর্থাৎ বিরোধী করে থাকে। খুব তাড়াতাড়ি দেখা যায় যে যুবক তার বাপের সাথে যে ধরনের বিহেভ করেছে ঠিক তার কৃতফল সে বৃদ্ধকালে দেখতেছে। তখন সে নীরবে অশ্রু বিসর্জন দেয়, কিন্তু করার কিছুই নাই। আল্লাহ তাআলা রাহমাতুর রহমান বলে, যেমন করবা তেমন ফল ভোগ করবা। এটা তো আছে দুনিয়ায়। মা বাপের সাথে খারাপ বিহেভ যে সন্তানরা করে, মা বাপকে ফাত্তা দেয় না, মা বাপকে কষ্ট দেয়, নিজের চাহিদা পূর্ণ করে মা বাপকে না দিয়ে, যারা মা বাপের খবরে রাখে না, তারা তো দুনিয়াতে কষ্ট পাবে পাবে, সাথে সাথে আখিরাতের আযাব স্থায়ী সর্বদা থেকে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, নিজের সন্তানদেরকে এই ফিতনা ফেসাদের যুগে বর্তমানে ট্রেন আপ করি, তাদেরকে এমন শিক্ষা দিই, আব্বু তোমার আম্মুর সাথে কখনো ঝগড়া করিও না, আম্মু যেটা বলে মেনে নাও। আম্মুর দায়িত্ব তার সন্তানকে বলা, তোমার বাপের নারাজিওয়ালা কাজ করিও না, কারণ যার বাপ নারাজ তার উপর মওলা নারাজ। হ্যাঁ, এখন অনেক ছেলে বলে তুমি কি বুঝো, তোমার জিন্দেগি শেষ, আমার লাইফ আমি বুঝি। এটা ঠিক না। মা বাপ সর্বদা সন্তানের ভালোটাই চায়, এরা খারাপ কখনো চায় না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন হাদিস শরীফের মধ্যে আছে, কামা তাদিনু তুদান, যেমন করবে তেমন ফল ভোগ করবে। এই হাদিসের ব্যাখ্যায় হযরত আল্লামা আব্দুর রউফ মানাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের পাকের ব্যাখ্যায় লিখেন, যেমন কাজ করবে তেমন অর্থাৎ তেমনি এর প্রতিদান পাবে। যা তুমি কারো সাথে করবে তেমন তোমার সাথে হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, খুব ডিপলি একটা কথা বলতেছি আমি যেমন করব তেমন আমার সাথে হবে। এই জন্য আমি বারবার বলতেছি, আমাদের ঘরে যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, আমরা তাদের সাথে ভালো বিহেভ করি, তার সেবা করি, তার খিদমত করি, তার মন জয় করি। এটা দেখবে কি আমার সন্তান, আমার আগামী প্রজন্ম। আমি আবারও বলি, সন্তানকে প্র্যাকটিক্যালি শেখানোর সুযোগ যার মা বাপ বেঁচে আছে, আর যাদের মা বাপ নাই তাদেরও সুযোগ সন্তানকে সাথে নিয়ে প্রতিদিন হোক বা সপ্তাহে হোক নিজের বাপের কবরের পারে গিয়ে জিয়ারত করি। আসো বাবা, তোমার দাদার কবর জিয়ারত করব, তোমার দাদির কবর জিয়ারত করব। এটাও প্র্যাকটিক্যাল একটা লাইফ শিক্ষা দেওয়ার সুযোগ। সন্তান যখন দেখবে, হ্যাঁ আমি আমার বাপের সাথে তো প্রতিদিন বা সপ্তাহে জুমা একদিন কোথায় যেতাম, নিজের দাদি বা দাদার কবর জিয়ারত করতে যেতাম, যখন আমি মারা যাব তখন আমার এই সন্তান, আমার এই ছেলেরা আমার কবর জিয়ারতে প্র্যাকটিক্যাল হবে, ইস্টু হবে। আর যদি বলি না শুধু টাকা টাকা টাকা, এই টাকা টাকা জিয়ারতকারীও কেউ থাকবে না। এই টাকা টাকার পিছনে না দৌড়ি, সন্তানকে মাওলা জিকিরের শিক্ষা দিই, সন্তানকে মাওলার ভালোবাসার শিক্ষা দিই, সন্তানকে প্র্যাকটিক্যালি এখন থেকে তরবিয়ত করি, বাবা এটা করো। তাও আবার কি কোল নরম ভালোবাসা বাক্য দিয়ে, জোর জবরদস্তি না, ভালোবাসা দিয়ে চেষ্টা করি মাওলা যেটা করে সেটার উপর রাজি থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, নিজ গুনাহ থেকে বেঁচে সন্তানদেরকেও বাঁচানোর তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।